ফারাক্কা নিয়ে ভারতের দাদাগিরি আর দম্ভ এবার শেষ। বিগত কয়েক দশক ধরে গঙ্গার পানি বণ্টন নিয়ে প্রতিবেশী দেশ ভারতের একতরফা সিদ্ধান্তের কারণে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল এক ভয়াবহ সংকটের মধ্য দিয়ে গেছে। শুষ্ক মৌসুমে ফারাক্কা বাঁধের প্রভাবে পদ্মা শুকিয়ে মরুভূমি হওয়া, লবণাক্ততা বেড়ে সুন্দরবন ধ্বংস হওয়া আর কৃষকের হাহাকার ছিল নিত্যদিনের চিত্র। তবে সময়ের চাকা ঘুরেছে। নিজস্ব অর্থায়ন আর অদম্য সাহসের উপর ভর করে বাংলাদেশ এখন নিজের অধিকার আদায়ে সচেষ্ট। তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার 34,500 কোটি টাকার পদ্মা ব্যারেজ প্রকল্প চূড়ান্ত অনুমোদন নিয়ে এক ঐতিহাসিক দৃষ্টান্ত স্থাপন করেছেন। বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্বের অন্যতম প্রধান ভিত্তি হল আমাদের নদ নদী। কিন্তু 1975 সাল থেকে ভারতের ফারাক্কা বাঁধের কারণে গঙ্গার পানি প্রবাহ একতরফাভাবে নিয়ন্ত্রণ করায় আমাদের দেশের বিশাল একটি অংশ ধুঁকছিল। দীর্ঘদিনের এই দাদাগিরি আর অবহেলার জবাব দিতেই এবার মাথা উঁচু করে দাঁড়িয়েছে বাংলাদেশ। কারো কাছে হাত না পেতে বা কারো রক্তচক্ষুকে তোয়াক্কা না করে নিজস্ব অর্থায়নে শুরু হচ্ছে পদ্মা ব্যারেজ প্রকল্পের কাজ। এই প্রকল্পের আওতায় রাজবাড়ীর পাংশা পয়েন্টে পদ্মা নদীর ওপর 2.1 কিলোমিটার দীর্ঘ একটি বিশাল ব্যারেজ বা গেটযুক্ত বাঁধ নির্মাণ করা হবে। এতে থাকবে 78টি স্পিলওয়ে গেট, যা দিয়ে প্রয়োজন অনুযায়ী পানি আটকে রাখা বা অন্যদিকে প্রবাহিত করা সম্ভব হবে। এটি আমাদের সেই সক্ষমতা দেবে যার মাধ্যমে আমরা শুষ্ক মৌসুমে নিজেদের পানির চাহিদা নিজেরাই নিয়ন্ত্রণ করতে পারব। পদ্মা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে খুলনা, ঢাকা, রাজশাহী ও বরিশাল বিভাগের মোট 19টি জেলার কৃষকেরা সরাসরি সুফল পাবেন। সুন্দরবনে মিষ্টি পানির প্রবাহ বাড়বে, ফলে কমবে ক্ষতিকর লবণাক্ততা, মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং নৌ চলাচলের পথ হবে আরও সুগম। এই প্রকল্পে শুধু পানি নিয়ন্ত্রণই নয়, বরং বহুমুখী উন্নয়নের পরিকল্পনা রয়েছে। ব্যারেজ সংলগ্ন এলাকায় 113 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নেওয়া হয়েছে, যা জাতীয় গ্রিডে বড় অবদান রাখবে। 2033 সালের জুনের মধ্যে পুরো প্রকল্প শেষ করার লক্ষ্য নিয়ে দ্রুতগতিতে কাজ এগোচ্ছে। বিগত সরকারের সময়গুলোতে এই প্রকল্পটি নিয়ে নানা আলোচনা হলেও সাহসের অভাবে কোনো বাস্তব পদক্ষেপ দেখা যায়নি। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের অল্প সময়ের মধ্যে এই মেগা প্রকল্প চূড়ান্ত করে বুঝিয়ে দিয়েছে বাংলাদেশের স্বার্থই সবার আগে। তারেক রহমানের এই দূরদর্শী সিদ্ধান্ত আর সাহসিকতা আজ দেশের আপামর মানুষের মনে আত্মবিশ্বাসের জন্ম দিয়েছে। পদ্মা ব্যারেজ প্রকল্প আমাদের অধিকার আদায়ের এক নীরব বিপ্লব। জাতীয় মর্যাদার এই লড়াইয়ে জয়ী হতে পারলে আগামী দিনে বাংলাদেশ হবে অনেক বেশি সমৃদ্ধ ও নিরাপদ।